সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেছে, ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, মা খরচ কি বের হয়েছে গো মূসা? হযরত মূসা বলে, আল্লাহ আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন, আইদ, ও আবার তুমি ওই পাথরের মধ্যে হাতের লাঠি দিয়া বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাম আবার হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি মারছেন। বাড়ি দেওয়ার সাথে সাথে আবার পাথরটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কি হইল? বলে, আল্লাহ পাথর ফেটে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ। মালিক বলেন, আবার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাম আবার হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি মারছেন। তৃতীয় পাথরে যখন 3 নাম্বার বাড়িটা মারলেন, সাথে সাথে আবার পাথরটা ভেঙে গেছে। ভিতর থেকে পিঁপড়ার চেয়ে ছোট্ট একটা প্রাণী বের হয়েছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দৃষ্টির মধ্যে যে রূহানি পর্দা, ওই পর্দা আমার আল্লাহ উঠাইয়া দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখেন, ওই যে ছোট্ট পিঁপড়ার চেয়ে প্রাণী, ওই ছোট্ট পিঁপড়ার মতো প্রাণীটা, তার মুখের মধ্যে এক লোকমা খাবার, সে খাবার চিবাইতেছে আর মুখে যেন কি জিকির পড়তেছে। আল্লাহ তাআলা এবার হযরত মূসা আলাইহিস সালামের কানের রূহানি পর্দা উঠাইয়া দিলেন। ওই ছোট্ট পিপিলিকা কি তাসবিহ পড়ে, হযরত মূসা আলাইহিস সালাম নিজের কানে শুনতে লাগলেন। ওই ছোট্ট পোকাটা পড়তেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি। হযরত মূসা শুনতেছেন, পিপিলিকার চেয়ে ছোট্ট পোকা ডাক দিয়া বলে, পবিত্রতা ওই রবের, যিনি এই 3 পাথরের ভিতরে পৃথিবীর কেউ আমাকে দেখে না, তিনি দেখেন। জোরে বলেন, কে? আমি এই ছোট্ট পোকা 3 পাথরের ভিতর থেকে কি বলি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আরে আমি এই 3 পাথরের ভিতরে আছি, আমার অবস্থান কেউ জানে না, একজনই জানেন, তিনি কে? আরে আমার কথা দুনিয়ার কারো স্মরণ নাই, কারো খেয়াল নাই, আমারে নিয়ে কারো মধ্যে চিন্তা নাই, ফিকির নাই, কিন্তু একজন আমার কথা স্মরণ রাখেন, স্মরণ করেন, সর্বদা আমার প্রয়োজন তিনি পুরা করেন। সমস্ত মাখলুক আসমান জমিনের সবার কথাও খেয়াল রাখেন, আমার কথাও খেয়াল রাখেন। দুনিয়ার সবাইরে পাইয়া আমারে 1 সেকেন্ডের জন্য ভুলেন না। সমস্ত পবিত্রতা তার জন্য। জোরে বলেন না, তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেলছেন, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, ও মূসা, 3 পাথরের ভিতরে এই ছোট্ট পোকার খেয়াল রাখেন যিনি, তোমার অসুস্থ স্ত্রীর খেয়ালও রাখবেন তিনি। কারণ আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন সমস্ত মাখলুককে রিজিক দিবেন কে? সাহাবী 2 জন বাহির থেকে দাঁড়াইয়া ওই আয়াত শুনতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার দায়িত্ব কার? সাহাবী 2 জন এবার চিন্তা করতে লাগলেন, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, আর আমাদের কাফেলার কাছে খাবার নাই, রিজিক প্রয়োজন, এটা আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ জানেন আমাদের রিজিকের প্রয়োজন, আবার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তাইলে আল্লাহ জানেন যেহেতু প্রয়োজন মতো দেওয়ার দায়িত্ব তার, যখন সময় হবে তখন আল্লাহই রিজিক পাঠাবে। আমরা কেন নবীর কাছে চাইবো? কারণ রিজিক দেওয়ার দায়িত্ব কার? হযরত সাহাবায়ে কেরাম 2 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে এই আয়াত শুনে অন্তরের মধ্যে তাদের ইয়াকিন যে আল্লাহ তাআলাই রিজিক পাঠাবেন। তাইলে আমরা নবীর কাছে কেন রিজিক চাইবো? একজন আরেকজনের দিকে তাকাইয়া নিজেদের চিন্তা বিনিময় কইরা তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ রিজিক পাঠাবেন, আমরা নবীর কাছে রিজিক চাইবো না। 2 জন আর নবীজিরে ডাকও দিলেন না, হাত উঠাইছিলেন কোরআন আনার জন্য।
হাত ফেরত নিয়ে আসলেন, হাত উঠাইয়া মুখ খুলছিলেন নবীরে ডাকার জন্য, ডাক না দিয়া মুখ বন্ধ কইরা হাত ছেড়ে চলে আসলেন। দুইজন আইসা কাফেলার দুই কোনায় আইসা চুপচাপ বসে গেছেন। কাফেলার লোকেরা সবাই যে যার মতো কাজ করতেছে, দুইজন দুই পাশে বইসা চুপচাপ অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল মদিনার ভিতর থেকে দুইজন লোক হেঁটে হেঁটে আসতেছে। সবাই খুব মনোযোগ দিয়া তাক দিয়া রইল কারা আসে। সামনে আসার পরে দেখা গেল দুইজনের হাতে দুইটা পাত্র, একজনের হাতে একটা পাত্র রুটি বানানো থরে থরে সাজানো, আরেকজনের হাতে একটা পাত্র, পাত্রটার ভিতরে গোশত বুনা একেবারে ভরপুর করা। সুবহানাল্লাহ। দুইজন লোক ডাক দিয়া বলে, কাফেলার লোকেরা তোমাদের খাবারের প্রয়োজন, তোমাদের জন্য খাবার এসেছে। সবাই মনে মনে ভাবতেছে খাবার মদিনার ভিতর থেকে আসলো মানে কে পাঠাইলো? কে পাঠাইছে? কারণ খাবার চাইছে কার কাছে? নবীজির কাছে খাবার চাইছে। খাবার আসলো মদিনার ভিতর থেকে, তাহলে নবীজি খাবার পাঠাইছে। খুশি না বেজার? খুশি হইয়া খাবার নিয়া দস্তর বিছাইয়া সবাই খানা খাইতে বসে গেছে। আইরে হায়, এত মজার খাবার জীবনেও খাই নাই। একে তো সফর করে ক্লান্ত ক্ষুধার্ত, এর উপরে এত সুস্বাদু খাবার। যার রুটি খাওয়ার কথা দুইটা সে খায় তিনটা, যার খাওয়ার কথা তিনটা সে খায় পাঁচটা। পেটটারে ভইরা টুইটুম্বুর করে সমস্ত সাহাবারা পেট পূর্তি করে খানা খাইছে। সবার পেট ভরে খানা খাওয়া শেষ। দেখা গেল যেই খাবার আসছে খাবার এখনো শেষ হয় নাই, কিছু খাবার বেঁচে গেছে। বেঁচে যাওয়া খাবারগুলো কি করব? আমি আর আপনি তো খালি জমাই, খালি জমাই। ব্যাংকে যার 10 কোটি তার মন ভরে না, তার আরো লাগে, আরো লাগে। কথা কয় না? বাড়ি যার 2টা তার হয় না, তার আরো লাগে, আরো লাগে। হ্যাঁ, দেশে 10টা, দেশে হয় না, বিদেশেও লাগে। কথা কোন ঠিক না বেনে? চাহিদা আমাদের মিটে না। আমরা 10 বছরের খাদ্য জমা করি, এরপরও আমাদের মনে ভয় না খেয়ে থাকবো। সাহাবায়ে কেরাম দুপুরের খানাই নাই, বেঁচে যাওয়া খাবারগুলো কি করবে এটা নিয়ে পরামর্শে বসছে। এই বাচ্চা গেছে খাবার, কি করব? আইরে হায়, আমি আর আপনি হইলে কি করতাম? বলতাম যা বাঁচছে তো বাঁচছে, সুন্দর করে জাল দাও, জাল দিয়া গরম কইরা হেফাজত করে রাখো। কারণ দুপুরের খাবারই তো নবীর দরবার থেকে চেয়ে আনছি, রাতের খাবার কই পাবো? কথা কেন? যা বাঁচছে রেখা দাও, রাতে খাওয়া যাবে। বলতাম কি না? সাহাবায়ে কেরাম দুপুরে খাইছেন, রাতে কি খাবেন এই চিন্তা করেন নাই। কারণ অন্তরের মধ্যে 100% ইয়াকিন আছে রিজিকের মালিককে। পরামর্শে বসে গেছেন, বেঁচে যাওয়া খাবার কি করব? একজন দাঁড়া বলে, ও আমির সাহেব, আমরা নবীজির কাছে আবেদন করেছিলাম দুপুরের খাবার নাই, আপনি দুপুরের খাবার পাঠান। সবাই তো পেট ভরে দুপুরের খাবার খাইছি, মানে দুপুরের খাবার খাওয়া শেষ। সুতরাং বেঁচে যাওয়া খাবার এগুলো দুপুরের খাবার না, এগুলো আমাদের না। বেঁচে যাওয়া খাবারগুলো নবীজির দরবারে ফেরত পাঠায়া দেন। আরেকজন দাঁড়ায় বলে, আমরা যেমন নবীর মেহমান, এমন অনেক জায়গা থেকেই তো নবীর কাছে মেহমান আসবে। তাদেরকে নবীজি বেঁচে যাওয়া খাবারগুলো ফেরত পাঠাইলে ওইগুলা দিয়া মেহমানদারি করতে পারবেন। যেমন পরামর্শ তেমন সিদ্ধান্ত। সিদ্ধান্ত হয়ে গেল বেঁচে যাওয়া খাবার নবীজির দরবারে ফেরত পাঠানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজনকে 2টা পাত্র ধরায়া দিয়া খাবার ফেরত পাঠানো হলো। দুইজন সাহাবী ওই 2টা পাত্র নিয়ে নবীর দরবারে চলে গেল। নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই খাবার পাঠাইছিলেন খাওয়ার পরে বেঁচে যাওয়া খাবারগুলো আপনার দরবারে ফেরত আনছি। নবীজি বলেন, খাবার কোথায় পাঠাইলাম আর কেনই বা কোথা থেকে খাবার ফেরত আনলা? এবার দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামেন থেকে আসা কাফেলা, আপনি তো আমাদের জন্য খাবার পাঠাইছিলেন। নবীজি বলেন, তোমরা ইয়ামেন থেকে কাফেলা আসছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, পুরো কাফেলাটারে আমার সামনে আনো। পুরো কাফেলা নবীজির সামনে হাজির। জিম্মাদার রেদার করে নবী বলেন, ঘটনা খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন থেকে আসতে আসতে রাস্তায় সব খাবার শেষ, খাওয়ার মতো কোনো খাবার নাই। দুইজনরে পাঠাইছিলাম আপনার কাছে আবেদন নিয়ে খাবারের, ওরা দুইজন আপনার কাছে আইসা খাবার চাইলো।
এরপরেই তো আপনি খাবার পাঠাইলেন। খায় আমরা পেট ভরার পরে যেই খাবার বেঁচে গেছে, বেঁচে যাওয়া খাবারগুলো আপনার দরবারে ফেরত পাঠাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝার বুঝে গেছেন, বলে যেই দুইজন রে আমার কাছে পাঠাইছিলা তাদেরকে দাঁড় করাও। ওই দুইজন নবীর সামনে দাঁড়াইছে। নবীজি বলেন আমার কাছে কখন আসছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে পাঠাইছে তখনই আসছি। ও গো আল্লাহর নবী, কিন্তু শুধু আপনার সাথে কথা বলার সুযোগ হয় নাই। বলে কেন বলো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, কথা বলার জন্য যখন আপনার দরজার সামনে দাঁড়াইয়া নখ দিয়ে আপনারে ডাকতে যাব, তখনই শুনলাম আপনি ঘরের ভিতর থেকে তিলাওয়াত করেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? ওগো আল্লাহর নবী, এই আয়াত শুনে আমরা চিন্তা করলাম রিজিক দেওয়ার দায়িত্ব যেহেতু আল্লাহর, তাইলে আল্লাহই তো আমাদের প্রয়োজন মতো রিজিক পাঠাবে। আমরা আপনার কাছে কেন রিজিক চাইবো? এই চিন্তা করে আর আপনার কাছে না চাইয়া আল্লাহর উপর ভরসা করে আমরা ফেরত চলে গেছি। এরপরে তো মদিনার ভিতর থেকে খাবারগুলো আমাদের কাছে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা দুইজন শুধুমাত্র আল্লাহ তাআলা রিজিক দিবেন এই কথার উপরে ইয়াকিন করে আমার দরজা থেকে না চাইয়া ফেরত যাওয়ার কারণে আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাত থেকে রিজিক পাঠাইয়া দিয়েছেন। ওই আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন কি পারেন না? ও আমার ভাইয়েরা বাবারা, আমি আর আপনি রিজিক পাওয়ার মাধ্যম বানাইছি চুরি রে। মনে মনে ভাবি চুরি না করলে না খেয়ে থাকবো, সুদ না কামাইলে না খেয়ে থাকবো, ঘুষ না নিলে না খেয়ে থাকবো। কিন্তু না না, আমি আর আপনি তো দুনিয়াতে কাজ করি, কাজের মাধ্যম আল্লাহ দিছেন, কিন্তু রিজিকের মাধ্যম আল্লাহ কাজ রে বানান নাই। রিজিক দেওয়ার মালিকানা আর দায়িত্ব কার হাতে? একই অন্তরে রাখতে হবে। কারণ আমি আর আপনি দুনিয়াতে কাজ করি, খাবার তৈরি করি, খাবার জমা করি। এমন অনেক প্রাণী আছে যারা ফসল ফলায় না, কোনো খাদ্য গুদামজাত করে না, এরপরও তাদেরকে রিজিক দেন কে? ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। ও আমার ভাইরা বাবারা, আকাশে যেই পাখি ওড়ে তারা কোনো ফসল ফলায় না, এরপরও সকালে নীর থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলা নীরে ফিরে যায় ভরা পেটে। মাছেরা কোনো ফসল করে না, প্রত্যেকটা মাছ ভরপেট খাবার খায়। বনের যেই হাঁস, যেই সিংহ আর বাঘ আছে তাদের কাছে কোনো গোশতের খামার নাই, হরিণের খামার নাই, গরুর খামার নাই, এরপরও তাদেরকে ভরপেট গোশত একজন খাওয়ায়া দেয়। এই যে গর্তের নিচে পিপিলিকা আছে, ইঁদুর আছে, এদের জন্য দুনিয়াতে কোনো খাবার রান্না হয় না, এরপরও একজনও একদিনও খালি পেটে ক্ষুধা নিয়ে ঘুমায় না। বলেন তো এই আকাশের পাখি, গর্তের পিপিলিকা, পানির মাছ আর বনের বাঘ সিংহরে রিজিক দেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই, তারা কোনো কাজ করে না, এরপরও তাদেরকে আমি আল্লাহ পেট ভরে খানা খাওয়াই। ওয়া ইয়াকুম, আমার বান্দারা, তোমাদেরকেও আমি আল্লাহই খানা খাওয়াবো। এই জন্য তোমাদের কাজ হলো এক নম্বরে আমি আল্লাহর হুকুম মানবা, আর দুনিয়াতে ছড়াইয়া হালাল উপার্জনের চেষ্টা করবা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফরজ নামাজ আদায় করবা, ফরজ ইবাদত আদায় করবা। এরপরে তোমাদের এক নাম্বার কাজ হলো দুনিয়াতে ছড়াইয়া হালাল উপার্জনের চেষ্টা করা। হালাল উপার্জনের চেষ্টা করবা তুমি, আর রিজিক দিবেন কে? আইরে হায়, আজকে আমি আর আপনি নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, সুদও খাই, আজকে নামাজও পড়ি, ঘুষও খাই। নামাজি সুদখোর আছে না নাই? নামাজি ঘুষখোর আছে না নাই? আসরের নামাজটা পইরা বাজারের মসজিদে, একেবারে প্রথম কাতারে আসরের নামাজটা পড়ছে বাজারের মসজিদে, নামাজটা পইরা বের হইছে। বের হইয়া বগলের নিচে একটা টালি খাতা ঢুকেছে। এলাকার পোলাপান বড় পংটা না, দুষ্ট আছে না কিছু, চাচা বগলের নিচে খাতা ঢুকে কই যান? কালেকশনে বাইর হইছে। আসরের নামাজ পড়া কই বাইর হইছে? চাচা কি এর কালেকশনে বাইর হইলেন?
মাদ্রাসার কথা কয় না, মাদ্রাসার না, এরে কুমিল্লার মানুষ আপনারা যে এত স্লো বুঝতে, কথা কি বুঝেন? বুঝেন কিসের কালেকশনে বেরিয়েছেন? পাশের তেই যে যেরকম আমার চাচাই কইছে পাশের থেকে সুদের কালেকশনে, এখন হ্যাঁ তার জবাব দেয় না। পাশের তার এক চাচাই কয়, জানো না উনি সুদি মহাজন, এই বাজারের সব দোকানে, কোন দোকানে 50, কোন দোকানে 1 লাখ, কোন দোকানে 2 লাখ হ্যাঁ দেওয়া আছে। 1 লাখ টাকা যেই দোকানে দিছে ওই দোকান থেকে দৈনিক উঠায় 100, যেই দোকানে 50,000 দিছে ওই দোকান থেকে দৈনিক নেয় 50, যেই দোকানে 2 লাখ দিছে ওই দোকান থেকে দৈনিক নেয় 200। এমনি কইরা প্রতিদিন বিকাল বেলা উনি আসর নামাজ পড়া খাতাটা বগলের নিচে ঢুকেয়া এরপরে বাজারের সব দোকান থেকে কালেকশন করে। খুব মজাদার মাদ্রাসার কালেকশন, কথা কয় না? কি কালেকশন? এমন সুদি মহাজন নামাজি আছে না নাই? আবার দেখবেন কিছু নামাজি আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? ওই যে কয়দিন আগে ফেসবুকে একটা লেখা ভাইরাল হয়েছে, একজন গেছে সরকারি অফিসে কাজ করার জন্য, অফিসার বলতেছে আরে আরে আনছেন নি, আনলে তাড়াতাড়ি দেন, আমার সময় নাই, আজান দিছে, মসজিদে জামাতের সময় হয়েছে, আমি নামাজে যাব। এমন নামাজি ঘুষখোর আছে না নাই? একজন নিজের জীবনের কাহিনী আমার সরাসরি শুনাইছে যে হুজুর অনেক বড় একটা দরদাম দেন হ্যাঁ হইছে অফিসারের সাথে, খুব ঠিকঠাক কইরা দরদাম কইরা মোটামুটি বাজেট ঠিক হইছে যে এত টাকা দিতে হবে। আমি খুব দৌড়াদৌড়ি করে ব্যাংকের থেকে মিলা জিলা তাড়াতাড়ি কইরা ব্যাংক আওয়ারের মধ্যে টাকা টুকা নিয়ে এখন রওনা হইছি। গিয়া যখনই অফিসারের কেবিনে যখন ঢুকছি তখনই গিয়া দেখি যে অফিসার সাহেব মাশাআল্লাহ এমন নামাজি, তার চেম্বারের ভিতরেই বাস যায় নামাজ বিছিয়া মাত্র নামাজে দাঁড়াইছে, মাত্র আল্লাহু আকবার বলে মাত্র নিয়তটা বানবে। আমি কি বললাম, স্যার নিয়তটা বাইন্ধেন না, আমার কথা শুনেন। ব্রেক মারছে, ব্রেক নিয়তে কি মারছে? ব্রেক মারছে। পরে কি কইবেন তাড়াতাড়ি কন? কয় স্যার নিয়ে এসি, একটু তাড়াতাড়ি রাখেন স্যার। কয় দেরি করেন, নামাজটা পড়তে দাঁড়াইছি, নামাজটা পড়া লই। সুবহানাল্লাহ কম না? কত বড় নামাজি দেখছেন নি? দেরি করেন, নামাজ পড়তে দাঁড়াইছি, এখন আর কোনো কিছু হবে না। কি হবে? কি হবে? কোনো কিছু হবে না। স্যার আমার তো সময় নেই। কারে 5টা মিনিট লাগবো, 10টা মিনিট দেরি করেন, নামাজটা পড়া লই। স্যার আপনার হ্যান্তে বাইরে আরেক জায়গায় যাইতে কেন 10টা মিনিট? স্যার আমার তো 1 মিনিটের কাজ, আমি একবারে গুইন্না মুইন্না রেডি করে আনছি, আপনি খালি রাখেন প্যাকেটটা। মিয়া আপনারাও না বড় ডিস্টার্ব। স্যার আধা মিনিট লাগবে, আমার খালি উদ্ধার করে ছেড়া দেন, হুদাহুদি আমার 20টা মিনিট বহায় রেখেন। মিয়া এখন নামাজে দাঁড়াইছি, এই জিনিস হাতে ধরা যায়? কি আর করার, একটা কাজ করে না, হ্যাঁ এই যে জায়নামাজটা দেখছেন ওই কোনা দিয়া প্যাকেটটা ঢুকাই দিয়া যান। কি মনে হয় এরকম নামাজি ঘুষখোর আছে না নাই? আয় রেহায় নামাজও পড়ি, ঘুষ খাইতেও ছাড়ি না, নামাজও পড়ি সুদও খাই, দাড়ি লাগায় হাজী সাহেব হজ করে আসছি, নামাজও পড়ি, মসজিদের সভাপতিও আমি, আবার এলাকার বাজারের সবচেয়ে বড় সিন্ডিকেট বাজও আমি। কথা কয় না? আছে না নাই? ওজনেও কম দিই, নামাজটা পইরা আইসা মাথায় টুপিটা লাগাইয়া ওজনটা মাপতে যায়, ওজনে কম দেয়। আবার আমি গেছি একদিন বাজারে, নামাজ পড়ে না, খালি মাথায় টুপি রাখে, নামাজি সাজে যাতে মানুষ তারে সৎ মনে করে। কথা কন আমার ভাইয়েরা বাবারা, এই যে আমি আর আপনি ইবাদত করতেছি, হারাম উপার্জন করতেছি, হারাম খাইতেছি, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বলেন? বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও আমার বান্দারা, তুমি নামাজ যদি আমি আল্লাহর জন্য পড়ে থাকো, রোজা যদি আমি আল্লাহর জন্য রেখে থাকো, হজ যদি আমি আল্লাহর জন্য করে থাকো, দুনিয়ার মধ্যে দান সদকা যাকাত যদি আমি আল্লাহর জন্য দিয়ে থাকো, জেনে নাও কুলু মিন তাইয়্যিবাত, যদি তোমার নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহর জন্য হয়ে থাকে, তাইলে তুমি হালাল খানা খাও, হালাল খাবার খাও। কারণ যারা হালাল খায় না, আমি আল্লাহর কাছে তাদের কোনো ইবাদত কবুল হয় না। হালাল খানা যারা খায় না, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা হারামখোরদের 1 নম্বর শাস্তি। হারামখোর নামাজ পড়তে 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 কপালে দাগ লাগায় ফেলছে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে।
হারাম করে, এটা হলো 1 নম্বর শাস্তি। আমার কি সময় শেষ? আচ্ছা, তাহলে 1 নাম্বার হলো যারা হারাম খায় তাদের 1 নাম্বার শাস্তি, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিহারাম। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? কার কার নাই হাত তোলেন। নাই কার কার হাত তোলেন? কার কার আছে একটু হাত তোলেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন। হ্যাঁ আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিহারাম। নবীজি বলতেছেন জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু দুনিয়াতে যারা হারাম খাবার খাইছে, খানা খাইলে শরীরে রক্ত হয়, খানা খাইলে শরীরে গোশত হয়, হাড্ডি বাড়ে, চামড়া বাড়ে। নবী বলেন হারাম খানা খাওয়ার পরে যারা শরীর বাড়লো, ওই হারাম খাদ্য খাওয়া শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না। হারাম করে 2 নাম্বার শাস্তি হলো সে জান্নাতে যাবে না। এখন আমরা তো বড় চালাক, ইনকাম থাকে 2টা, একটা হালাল একটা হারাম। হালাল দিয়া খালি ডান পকেটে ঢুকাই, ওইটা খাই, আর একটা থাকে হারাম, ওইটা বাম পকেটে ঢুকাই, ওইটা খাই না, কিন্তু বিল্ডিং করি, বাড়ি করি, গাড়ি করি। কথা কয় না। আমার জীবনের একটা ঘটনা শুনি। আমি তখন ছাত্র, রমজানের আগে মাদ্রাসা ছুটি, সব মাদ্রাসা ছুটি, এলাকার সব ছাত্র এলাকার মধ্যে, মাদ্রাসা সবার বন্ধ রমজানের আগে। তো মসজিদে বসে রয়েছি আমরা 3-4 জন, আমাদের সাথে এলাকার একজন বড় আলেম। আমরা 4 জন বসে বসে কথাবার্তা বলতেছি মসজিদে। এমন সময় এক লোক আসছে, আয়সা বলতেছে, হুজুর আপনাদেরকে একটু চা নাস্তা খাওয়াই। বিকালবেলা কি খাওয়াই? কয় না। কারণ তো আমরা তো তখন পোলা পান, কেউ যদি ফ্রিতে খাওয়াইতে চায়, মন মে লাড্ডু খুশি। ফ্রিতে বেটা খাওয়াইতে চাইতেছে। বাঙালি তো আলকাতরা পাইলেও বলে ফ্রিতে কি করে, চা নাস্তা। আমরা তো খুশি, কিন্তু ভেজালটা লাগাইছে বড় হুজুর। বড় হুজুর কয় না ভাই, বলছেন খুশি, খামো না। আমরা বললাম দিল নি, বারাবাতের মধ্যে পানি ডাললো নি, কিন্তু কিছু কইতে পারি না। কিন্তু যাক, বেড়ায় ভালো আসছিল। বেড়ায় আবার কইতেছে হুজুর একটু খাওয়াই। যাক, আরেকবার সাদিলে খাইবো, একটা কথা আছে না। আমরা মনে মনে ভাবছি আরেকবার যেহেতু সাচ্ছে, হুজুর মনে এখন হক হইব। আবার খামো না। কে? ওই লোক আবার কইতেছে হুজুর আর একটু খাওয়াই। না, শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ, যা দেওয়া যায় হুজুরে দিয়া কয়, বলছেন খুশি, কিন্তু ভাই চা নাস্তা খামো না। কিছুক্ষণ পরে বেটা কইতেছে যে হুজুর ভয় পেয়েন না, আমি আপনারে হারাম টাকা দিয়া খাওয়ামু না, হালাল টাকা দিয়া খাওয়াম। ওই যে কইছে ওই কথা, ওই কথার হাকিকত তখন বুঝি নাই, এখন বুঝি। এবার সে বলতেছে হুজুর আমি তো উকিল, ওকালতি করি। ভাই উকিল কেউ থাকলে মাইন্ড করেন না, ওনার সাথে আমার বাস্তব ঘটনাটা বলতেছে, উনি যা বলছে। হুজুর ওকালতি করতে যায় আমার সত্যও বলা লাগে, মিথ্যাও বলা লাগে, তো এই জন্য আমার ওকালতির টাকার মধ্যে হয়তোবা ভেজাল আছে। হুজুর ওকালতির টাকার মধ্যে ভেজাল আছে, ওই ভেজালের টাকা আমার এই যে প্যান্টের পকেটে, এইটা হুজুর আমি আপনাদেরকে খাওয়াবো না। আমি উকিল, আবার আমি হোমিও ডাক্তারও। হোমিও ডাক্তারির টাকার মধ্যে তো হুজুর কোনো ভেজাল নেই, এটা তো 100% পিওর হালাল। কথা কয় না। আমি আসরের নামাজ পড়ার আগে 2 জন রোগী দেখছি, এই যে আমার বুক পকেট, এবার বুক পকেট শার্টের পকেট থেকে এবার টাকা বের করছে। হুজুর এই যে আমার হালাল টাকা। কি টাকা? এই টাকা দিয়ে চা নাস্তা খাওয়ামু। দেখলাম হুজুর এবার কইলো ঠিক আছে তাহলে খাওয়ামু। হ্যাঁ, তাহলে এবার ইনকাম কয়টা? কিছু মানুষ আছে বহুত চালাক, ইনকাম 2টা, একটা ডান পকেট একটা বাম পকেট। কয় হুজুরে হাদিস শুনাইছে যদি হারাম খায় তাইলে জান্নাতে ঢুকবে না, এর লেগা হারাম খামু না, হালাল ইনকাম খামু। চাকরির টাকা, বেতন এটা হালাল, এটা খামু। ঘুষের টাকা এটা হারাম, এটা খামু না, কিন্তু এটা দিয়া বাড়ি করমু, গাড়ি করমু, দুনিয়ায় আনন্দ ফুর্তি করমু। আরে তাদের জন্য নবীজির আরেকটা হাদিস শোনাই। নবীজি বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহামুন হারাম। নবীজি বলতেছেন কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনছে, 10 টাকার মধ্যে 9 টাকা হালাল। কয় টাকা হালাল?
9 টাকা হালাল, ফিহি দিরহামুন হারাম, মাত্র 1 টাকা হারাম। লা ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি, 10 টাকার জামার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা হারাম। নবী বলেন ওই 1 টাকা হারামওয়ালা জামা যতক্ষণ তার শরীরের উপরে থাকবে, গায়ে যতক্ষণ থাকবে, ততক্ষণ আমার আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না। এখন সুদের টাকা, ঘুষের টাকা, 2 নাম্বারি, চুরি, বাটপারি, দুর্নীতির টাকা, এইগুলা দিয়া এরপরে বাড়ি কইরা বাড়ির ভিতরে সুন্দর করে নামাজ ঘর রাখে। এখন এলাকার ইমাম সাহেবের দাওয়াত দিয়ে নিছে খাইতে, নিয়া কয় হুজুর আমার তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, তাহাজ্জুদ পড়ার জন্যই আমি এই নামাজ ঘরটা করছি। আছে না নাই? খুব কবুল হয়ে যাবে, তাই তো ভাইরা আমার? কথা লম্বা করছি না। হারাম করে দুনিয়াও বরবাদ, আখিরাতও। দেখেন না কয়েকদিন আগে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে একজনের কথা। আমরা মনে করি কামাইলেই মনে হয় খাইতে পারবো, কি মনে করি? দেখেন না ডাক্তারের কাছে আগে গেলে ডাক্তার শুধু লেখা দিত নিচে, ইলিশ মাছ চিংড়ি খাবেন না, গরুর গোশত খাবেন না, 3-4টা আইটেম খালি না করতো। আল্লাহর দুনিয়ার কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার আইটেমের খাবার, এই হাজার হাজার আইটেমের খাবারের মধ্যে আগে 4টা-5টা না করতো, বাকি খাবার অনুমতি ছিল। আর এখন ডাক্তারের কাছে গেলে খালি লিখা দেয় এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন। দুনিয়ার যত বিষাদ খাবার ওইগুলা লিস্টি দিয়া কয় খাবেন, আর বাকি এই 10-12টা আইটেম ছাড়া বাকি যা আছে সব খাবেন না, বলে কিনা? ডাক্তার জাহাঙ্গীর কবির কি সুন্দর চার্ট, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, আর খাবেন না সুস্থ থাকতে, কয় কিনা? অনেকেই তো খুশি, হ্যাঁ ওনার চার্ট ফলো করে খুব ভালো আছি। কিন্তু আমার কাছে মনে হয় যে আরে এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, কারণ এটা রহমত না, এটা গজব। চিন্তা করে দেখেন, আল্লাহ রিজিক জমিনে ছড়ায় ছিটায় রাখছে, আর আপনি সব প্রেসক্রিপশনে দিচ্ছেন এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, খাইলে ক্ষতি, খাইলে ক্ষতি, খাইলে ক্ষতি। যদি খাইলে আসলেই যদি খাওয়ার মধ্যেই যদি ক্ষতি থাকতো, তাহলে আল্লাহ তো এই খাবার দিতই না। ক্ষতি হলো আমার আপনার ইনকাম আর খাওয়ার পদ্ধতি মাধ্যমের মধ্যে। এজন্য রিজিকে যা আছে তা খেতে পারবো, একটা দানা বাকি থাকতে কেউ মরবে? আর একটা দানা রিজিকের নির্ধারিত পরিমাণের বেশি কেউ খেতে পারবো না। নবী যে হাদিসে বলেন কাবলা 50 আলফা সানা, আল্লাহ প্রত্যেক মাখলুকের রিজিক, হায়াত এগুলো 50,000 বছর আগে, দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আমার আপনার নির্ধারিত রিজিকের একটা দানা বেশি কেউ খেতে পারবো না। আমার ডায়াবেটিস, আমি শোনাচ্ছি বুঝানোর জন্য, বয়স 30-40-এর মাঝামাঝি, 40 বছর এখনো হয় নাই, ডায়াবেটিস খাওয়ার পরে 15, কত কম না বেশি? যারা জানেন তারা বুঝবেন, অনেক বেশি। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখাই বলতেছে আপনার ডায়াবেটিস বয়সের তুলনায় ডবল। এখন আমরা ওলামায়ে কেরামের এক মজলিসে বসছি, ওখানে একটা দামি একটা মিষ্টি আনা হয়েছে। তো একজনে বলতেছে ইব্রাহিম ভাই খান, খান ইব্রাহিম ভাই খান। বললাম ভাই এত সাইড দেন না, আমি মিষ্টি আমার খুব পছন্দ কিন্তু খাইতে পারুম না। কে? আমি বললাম, একজন পাশের থেকে কয় মনে হয় ইব্রাহিম ভাই মিষ্টি খায় না। বললাম মিয়া আমি বিক্রমপুরের পোলা, 17টা মিষ্টি এক বসায় খাইছি। কয়টা? তাও রসগোল্লা, ওই যে স্পঞ্জ কম মিষ্টি এগুলা না, রসগোল্লা যেটা চিনি শিরায় ডুবানো। বললাম 17 মিষ্টি খাওয়া লোক আমি, এখন খাই মানে মনে চাইলেও খাইতে পারুম না, ডাক্তার নিষেধ করছে। পাশের থেকে আরেকজন আলেম, একজন আলেমের চিন্তা, বলে ভাই তাইলে আর আফসোস করেন না। কেন? আপনার নির্ধারিত রিজিকে যা ছিল মনে হয় আপনি ওভারডোজ খেয়া ফেলাইছেন, এই জন্য আল্লাহ ডায়াবেটিস দিয়ে আপনার খাওয়ার মধ্যে ব্রেক লাগাইছে, যে হায়াত যতদিন আছে ততদিন তো বাঁচতে হবে। কথা কয় না? তাহলে হায়াত যতদিন আছে ততদিন বাঁচতে হবে, রিজিক নির্ধারিত, মিষ্টি যতটুকু রিজিকে আছে অধিক পরিমাণ খেয়া ফেলাইছেন, এই জন্য আল্লাহ ডায়াবেটিস দিয়া ব্রেক লাগাইছে মিষ্টির মধ্যে, যাতে মিষ্টির রিজিকের যে ডোজ যেন বেশি না হয়। আলেমদের সাথে উঠা বসা তো আমরা করি না, সলিমুদ্দি কলিমুদ্দি আর একটা নেতা এসে পাতি খেতা, এর পিছনে খালি ঘুরবো। হ্যাঁ, ওলামায়ে কেরামের মজলিসে বসবেন, চিন্তা খুলবে, দিল খুলবে, আল্লাহর পরিচয় সামনে প্রকাশ পাবে। আমি জীবনে অসুস্থতা নিয়ে এই চিন্তা করি নাই। ওই মজলিসে আমাকে যখন এই কথাটা বলছে যে ভাই আফসোস করেন না, আপনারে আল্লাহ যতদিন হায়াত রাখছে, হায়াতের মধ্যে তো রিজিক নির্ধারিত, মিষ্টিটাও তো একটা নির্ধারিত পরিমাণ আপনার ভাগ্যে লেখা আছে, ওইটার ওভারডোজ খেয়া ফেলাইছেন, 17টা এক বসায় খাইছেন, এই জন্য এখন এই বসায় একটা খাওয়া আল্লাহ নিষেধ করছে। নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি একটা দানা কেউ খেতে পারবে?
কেউ পারবে না। এজন্য হাদিসে আছে 5 ধরনের ফেরেশতা মানুষের সাথে থাকে, এর মধ্যে এক ধরনের ফেরেশতা যে কিনা আমার আপনার সামনে সারা দুনিয়া থেকে ঘুরা ঘুরা আমার আপনার রিজিকটা আমার সামনে দেয়। হাতে ধরে পায়ে ধরে বলি, হারামে যাই আর হালালে যাই, নির্ধারিত পরিমাণের রিজিকের চেয়ে বেশি কেউ খাইতে পারবো না। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করে, খাইতে পারে? খাওয়ার আগে চুরি করে একদিক দিয়া, দেখেন না আগে যারা ক্ষমতায় ছিল খালি ইতিহাসগুলো পড়ে দেখেন, চুরি করছে একদিক দিয়া, খালি চুরি করছে, ভোগ করার আগে আবার বাজেয়াপ্ত হয়ে গেছে। যেই দেশে পাচার করছে ওই দেশের সরকার বাজেয়াপ্ত করে দিচ্ছে। কয়দিন আগে এক নেতার খবর আসছে দেশের থেকে টাকা পাচার করছে। এখন পাচার করলে নিজের নামে তো আর পাচার করা যায় না, কারণ সম্পদের হিসাব যখন করবে তখন তো ধরা খাবে। এজন্য পাচার করে বউয়ের নামে, ওই দেশে টাকা পাঠাইছে, ওই দেশে গিয়া বউয়ের নামে টাকা পাঠাইছে, বাড়ি করছে বউয়ের নামে। এই জন্য যেখানে বউদের নামে বাড়ি কিনা হয়েছে এলাকার নামই হয়ে গেছে বেগমপাড়া। এখন একজনে টাকা পাঠাইছে, পাঠানোর পরে বেগমের নামে বাড়ি কিনছে। এখন বেগম থাকে ওই দেশে, কারণ এই চুরির টাকা সংরক্ষণ করে বাড়ি করতে হবে, আর স্বামী তো এই দেশ থেকে চুরি করে করে টাকা পাঠায়। স্বামী এই দেশে চুরি করে আর বউ ওই দেশে চুরির টাকা জমায়। এখন একা একা কত থাকতে ভালো লাগে, একটা পাখিও তো একা থাকতে ভালো লাগে না। এখন বউ ওই দেশে আরেকজনের সাথে মহব্বত হয়ে গেছে। স্বামীর কাছে খবর আসছে, থ্রেট দিছে, তুমি নাকি ওই দেশে পরকিয়া করো। করলে করছি, তোর কি, যা তোরে তালাক। নোয়াখালীতে এক চাচা দাঁড়ায় কয়, আমও গেছে সালাও গেছে। কি গেছে? তাহলে রিজিক আমার জন্য নির্ধারিত, আমি হালালের পথে গেলেও নির্ধারিত রিজিক আসবে, হারামের পথে গেলেও নির্ধারিত রিজিকের একটা বেশি আসবে। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি, হারাম রাস্তা, হারাম উপার্জন, হারাম খাদ্য ছাড়ি, হালাল পথে চলি। পারবো তো ইনশাআল্লাহ? হালাল উপার্জন দুনিয়াতে কামাই করব, এই হালাল উপার্জন দুনিয়াতেও ভোগ করব, আখিরাতের জন্যও রাখতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। কারণ মরতে তো হবে, কেউ মরা থেকে বাঁচতে পারবো? একজনও মরা থেকে বাঁচতে পারবো না। কে কবে মরবো ঠিক নাই। আজকে আসি কুমিল্লা, আগামীকালকের মাহফিল শরীয়তপুর, যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আজকেও আসার সময় দেখলাম সম্ভবত মাদায়ার দিকে বাস একটা খাদে পড়ে আছে। এই যে গত কালকে না পরশু দিন এই যে বক্তা একজন, ওমর ফারুক যুক্তিবাদী, অনেকে নাম শুনছেন, অ্যাক্সিডেন্ট করছে। এরপর আপনাদের এই অঞ্চলের এক বক্তা, ওনার নামটা যেন কি খেয়াল নেই আমার, উনি কয়দিন আগে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিরাজগঞ্জে 23-24 বছর 27 বছর হবে এক বক্তা সাব্বির আহমদ ওসমানী হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর অ্যাক্সিডেন্ট ছাড়া মারা গেছে মানসুরুল হাসান নুরি, এই যে 26-27 বছর বয়স, কয়দিন আগে। মানে রাত্রে নির্ঘুম, খাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, রুটিন ঠিক নাই, ডায়াবেটিস হয়ে গেছে, টেরও পায় নাই। জোয়ান মানুষ মনে করছে এমনি মনে হয় সফর করি খারাপ লাগে, বাড়তে বাড়তে 32। এই ডায়াবেটিস কিডনিতে এফেক্ট করছে, টেরও পায় নাই। যখন কিনা বিছনায় পড়ে গেছে তখন গেছে চিকিৎসা করতে। ডাক্তার বলে এখন তো শেষ। 2 সপ্তাহ বেডে থাইকা সুস্থ হয় না, আইসিইউতে ঢুকাইছে, 2 দিন আইসিইউতে, লাইফ সাপোর্টে ঢুকাইছে, 30 মিনিট পরে বলে শেষ। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরতে তো হবে, বাঁচবো কেউ? তাহলে দুনিয়াও এখান থেকে করতে হবে হালাল ভাবে, আবার এই হালাল দিয়ে আখিরাতও করতে হবে। নবী বলেন মরবা, মরার পরে আমলের সব রাস্তা বন্ধ। সব রাস্তা, কয়টা রাস্তা খোলা থাকবে? 3টা। ইল্লা মিন সালাত, কয়টা? 3টা রাস্তা। এর মধ্যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার মানে একটা হলো সাদাকায়ে জারিয়া, যদি দুনিয়াতে করে যাই। সাদকায়ে জারিয়া কি? কোন নেক আমলকে চালু করে দেওয়া, কোন নেক আমলে অংশগ্রহণ করা, কোন নেক আমলের মধ্যে শরীক হওয়া। এখন নেক আমল সাদকায়ে জারিয়া আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যে তেলাওয়াতে কিতাব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত আর নামাজ, এই 2টা হলো আল্লাহর ইবাদত শারীরিকভাবে। এই 2টা রাস্তা আল্লাহর রাস্তা। কোরআনের রাস্তা কার রাস্তা? জোরে বলে না, আল্লাহর রাস্তা। কারণ কিতাবুল্লাহ যেটা, সেটাই আমাদের জন্য সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। এজন্য এই মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়। এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? চীন জাপানের মতো উন্নত দেশ 5 স্কেলের ভূমিকম্প হইলে তাদের এত উন্নত বিল্ডিং, এইগুলো সব দইসা শেষ। আর বাংলাদেশে বিল্ডিং বানায়, ছাদের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকায়। কথা কয় না? রাস্তা বানায়, রডের বদলে বাঁশ ঢুকায়। এখানে 6 স্কেল 7 স্কেলের ভূমিকম্প হইল, কিন্তু একটা বিল্ডিংও ভাঙলো না। কারণটা কি? কারণ এই জমিনের মধ্যে রহমত আছে। কারণ ইউতলা কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত হয় এই জমিনে। যেই জমিনে কোরআন তিলাওয়াত হয় ওই জমিনে ভূমিকম্পের কোনো ক্ষমতা নাই ক্ষতি করবে। এজন্য এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? এজন্য এই মাদ্রাসাগুলোর সাথে জান দিয়া মাল দিয়া থাকতে রাজি আছেন?
এমন কি কেউ আছেন এখানে যে হুজুর আমি মাদ্রাসায় 1 লাখ দিলাম, 50,000 দিলাম, 20,000 দিলাম? যদি স্বেচ্ছায় এমন কেউ থাকেন, একজন একটু দেখতে চাই 1 নম্বরে যে 50,000 1 লাখ টাকা দিবেন, এমন কেউ আছেন একজন?